আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার ইনফেকশন, অর্থাৎ ইউরিনারি ব্লাডারের সিস্টাইটিস। এটা আপনাদের অনুরোধের ভিডিও। এই ধরনের ভিডিও যদি মনে করেন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বা ভীষণ হেল্পফুল হচ্ছে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের মতামত জানার জন্য বা নতুন কোনো ভিডিও যদি আপনাদের কোনো প্রয়োজন হয়, অবশ্যই রিকোয়েস্ট করতে ভুলবেন না। এই ভিডিওতে জানাবো সিস্টাইটিস বা কিডনি ইনফেকশন বা কিডনিতে যে সিস্ট গুলো হয়, এর মূলত এর কারণ, এর যে লক্ষণ এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা কি আছে, এটা নিয়ে আজকে পুরো বিষয়বস্তুটা জানাবো। এবং মূল যে ওষুধগুলো একদম সিমটম সাপেক্ষে গুরুত্বপূর্ণ লজিক্যালি মেডিসিন, সেইগুলো নিয়েই আজকে বলবো। তো এই ওষুধগুলো আপনারা সিমটম সাপেক্ষে ব্যবহার করুন, দেখবেন দুর্ধর্ষ রেজাল্ট পাবেন। তো সর্বপ্রথম জানাবো যে সকল ব্যক্তিদের ইউরিনের সময় বা ইউরিনের আগে বা পরে অসংখ্য পরিমাণে জ্বালা, কখনো কখনো এই যে পেটের ঠিক দুই সাইডে পিছনের দিকে প্রচন্ড পরিমাণে পেন হয়, যন্ত্রণা হয়। এই যন্ত্রণা হওয়ার কারণে কখনো কখনো আমরা মনে করি এটা হয়তো কিডনিতে পাথর হয়েছে, আর নইলে কিডনিতে কোনো রকম সমস্যা তৈরি হয়েছে। তার জন্যই এই সমস্যা তৈরি হয়। যখন আপনি ইউএসজি রিপোর্ট করবেন, তখন কিন্তু স্পেশাল ভাবে লেখা থাকে ইউরিনারি ব্লাডার সিস্টাইটিস। এইগুলো সাধারণত আপনারা জানতে পারবেন এর লক্ষণ অনুযায়ী যখনই আপনার প্রস্রাবে জ্বালা করবে, যখন প্রস্রাবে কখনো কখনো পুজ বা রক্ত বেরিয়ে যায়, আবার কখনো কখনো প্রস্রাবের আগে অথবা পরে প্রচন্ড পরিমাণে জ্বালা সৃষ্টি হয়, তখন বুঝে নেবেন ইউরিনারি ব্লাডার সিস্টাইটিস হতে চলেছে বা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনাদের যে মূল যে সমস্যা, এই সমস্যাগুলোকে কার্যকারী যে হোমিওপ্যাথিক ওষুধগুলো আছে, সেই ওষুধগুলো যদি ব্যবহার করেন, তাহলে আপনার এই সমস্যা খুব তাড়াতাড়ি কিন্তু স্বাভাবিক পথে ফিরে আসবেন এবং আপনি হোমিওপ্যাথিতে সম্পূর্ণ বিনা সাইড এফেক্টে এই রোগটাকে কিওর করতে পারেন। তো সর্বপ্রথম যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবো, মেডিসিনটার নাম হচ্ছে ক্যান্থারিস 30। এই ওষুধটি যাদের প্রস্রাবে প্রচন্ড পরিমাণে জ্বালা, বিশেষ করে প্রস্রাবের আগে এবং প্রস্রাবের পরে প্রচুর পরিমাণে জ্বালা করে, কখনো কখনো মনে হয় প্রস্রাব দিয়ে একটা গরম কিছু রড টাইপের যেন ঢুকে আছে, এরকম কিছু একটা সিমটম দেখা যায়। প্রস্রাবের আগে জ্বালা এবং পরে থাকি, শুধু তাই নয়, অত্যাধিক পরিমাণে প্রস্রাবে আটকানো মতো অনুভূতি হয়। তো সেক্ষেত্রে ক্যান্থারিস 30 দিনে 3 বার করে ব্যবহার করুন, দেখবেন এই সমস্যা ঠিক হয়ে যাবে। এরপরে মেডিসিন হচ্ছে ট্যারেন্টুলা হিস। ট্যারেন্টুলা ওষুধটিও এটিও প্রস্রাবে জ্বালা পোড়া এবং প্রস্রাবের পরিমাণে প্রচন্ড কম হয়ে থাকে। কখনো কখনো প্রস্রাবের আগে এবং পরে এত পরিমাণে জ্বালা করে যে পেশেন্ট কিন্তু অস্থিরতা হয়ে যায়। এবং এর যে টোটাল যে সিমটম, সেই সিমটমটা আমি নিচে ক্লিপ আকারে দিয়ে দিচ্ছি, আপনারা সিমটমটা অবশ্যই পড়ে দেবেন। এরপরে মেডিসিন হচ্ছে প্যারায়া ব্রাভা। এই ওষুধটিও প্রস্রাবে জ্বালা পড়ার জন্য এটি অত্যাধিক পরিমাণে কার্যকারী। যাদের অত্যাধিক পরিমাণে প্রস্রাবে জ্বালা করে প্রস্রাব করতে গেলে সমস্যা হয়, 15 ফোঁটা করে দিনে 3 বার করে ব্যবহার করুন। এরপরে মেডিসিন হচ্ছে এপিসমেল 30। যাদের প্রস্রাবের পরিমাণ খুবই কম হয়, প্রস্রাব করতে গেলে জ্বালা প্রচন্ড পরিমাণে তৈরি হয়, তাদের ক্ষেত্রে এপিসমেল 30 প্রচন্ড পরিমাণে উপকারী। তবে এই এপিসমেলের পেশেন্টের ক্ষেত্রে এদের জলের পিপাসা একদমই থাকে না। এছাড়াও আরো কিছু মেডিসিন আছে, যেমন আমি একটা করে স্ক্রিপ্ট লিখে দিচ্ছি, আপনারা এটা দেখে নেবেন সিমটম গুলো, তাহলে আপনাদের একদিকে মুখস্থ হয়ে যাবে এবং এই সিমটমটা দেখেই কিন্তু আপনারা ওষুধ ব্যবহার করতে পারবেন। তো এরপরের মেডিসিন হচ্ছে টেরিবিনথিনা। যাদের প্রস্রাবে রক্ত পড়ে তাদের জন্য টেরিবিনথিনা স্পেসিফিক ওষুধ। এরপরে মেডিসিন হচ্ছে স্টেসিফিগ্রিয়া 30। এটিও কিন্তু প্রস্রাবের জন্য প্রচন্ড পরিমাণে উপকারী। তারপরেও পালসাটিলা 30, এটিও কিন্তু প্রস্রাবের জন্য উপকারী। তো পুরো এর যে সিমটম আছে, সেই সিমটমটা আমি ডেসক্রিপশন আকারে লিখে দিয়েছি, এইটা দেখেই কিন্তু আপনারা ব্যবহার করুন। যদি আপনার সাথে সিমটম ম্যাচ করে, তাহলে কিন্তু এটি ব্যবহার করুন। তো এই যে প্রস্রাবের সমস্যা, এটি যদি সবে মাত্র হয়ে থাকে, তাহলে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। যদি এই সমস্যাটা অত্যাধিক পরিমাণে হয়, দীর্ঘদিন ধরে হতে থাকে, তাহলে কিন্তু আপনাদের একটা অভিজ্ঞ চিকিৎসকের প্রয়োজন আছে। এবং এই অভিজ্ঞ চিকিৎসক দ্বারাই যদি আপনারা চিকিৎসা করেন, তাহলে আপনার সমস্যা গোড়া থেকে কিন্তু নিক্ষয় হতে সক্ষম। আপনারা যদি মনে করেন আমাকে দেখাবেন, তাহলে নিচে দেওয়া নাম্বার আছে, এই নম্বরে আপনারা কনসাল্ট করুন। কনসাল্ট করে আপনাদের প্রেসক্রিপশন করে নিন, তাহলে কিন্তু আপনারা সঠিক মেডিসিন প্রেসক্রিপশন করে খেলে আপনাদের এই সমস্যা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করবো। ততক্ষণে বিদায় নিচ্ছি, নমস্কার।